হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটু অন্য ধরনের সেলাই এনেছি। আমি এনেছি সালোয়ারের বটমের ডিজাইন। তো দেখুন, আমি একটা এমব্রয়ডারি সুতো নিয়ে নিয়েছি, এটা অ্যাঙ্কার সুতো, আর আমি ববিনে এই সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। এই সুতোটা দিয়েই আজকের ডিজাইন হবে। তো আমি হাত দিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম, পুরো নিয়ে ববিনে আমি সেট করে নিচ্ছি। ড্রয়িংটা করে নিয়েছি। দেখুন, একটা ড্রয়িং করে আরেকটার ওপর পেস্ট করে আমি একই রকম ড্রয়িং দুটোকে করে নিয়েছি। এইবার আমি ড্রয়িংটা ঠিক করেই সেলাইটা করছি, কারণ আমাকে ড্রয়িংটা দেখে করতে হবে। আমার সেলাইটা ডিজাইনটা যেটা আর কি, সেটা কিন্তু নিচে হবে। সেটা আমি সেলাই করতে করতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি সেটা দেখে নিন। এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু ববিন কেসটা একটু লুজ করে রেখেছি, যাতে সুতোটা ওপরে উঠতে কোনো অসুবিধা না হয়, কারণ সুতোটা মোটা, পুরো সুতোটাই আমি নিয়েছি সেই জন্য। আর টেনশনটাও আমি একদম বড় করে রেখেছি, যাতে ওই সেলাইটা বড় আসে।
দেখুন আমার ডিজাইনটা কেমন সুন্দর হয়েছে। এবারে আমি এটা বক্রমের সঙ্গে বসাবো। আমার বক্রমটা সরু ছিল বলে আমি তিনটে বক্রম নিয়ে একসঙ্গে সেলাই করে নিয়েছি, চওড়া করে নিয়েছি। নিয়ে আমি বক্রমটাকে আগে সরু করে সেলাই করে নিচ্ছি বটমের সঙ্গে। এটা কিন্তু অবশ্যই আমি আমার ডিজাইনার সুতোটা দিয়ে করছি না, এটা আমি মেশিনের সুতো দিয়েই বটমটা প্রথমে সেলাই করে নিচ্ছি। দাগ দিয়ে দিয়েছি চক দিয়ে মাপ করে, কারণ উল্টো দিকে যেহেতু সেলাই হচ্ছে বোঝা যাবে না, সেই জন্য আমি দাগের নিচ থেকে দুটো সেলাই করছি। তো আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একটা সেলাই হয়ে গেছে, আমি আরও একটা সেলাই পাশে দিয়ে দেবো। ঠিক নিচেরটা যেরকম দুটো সেলাই দিয়েছি ওপরেরটাও আরও একটা সেলাই দিয়ে দেবো।